আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের এক্সাম বেসের যে মডেল টেস্ট অন এর কোশ্চেন আমরা সমাধান করব। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল। এছাড়াও এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এবং গুচ্ছের জন্য কভার হবে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে নো সুনার ড্যাশ আই শাট দ্য ডোর ওয়েন দ্য ফোন র্যাং। তো নো সুনার থাকলে এখানে হ্যাড হবে, তবে কথা হচ্ছে তারপরে সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট সমস্ত ভার্বের বি3 থাকে, এখানে শার্ট হচ্ছে ভার্বের বি3। তো তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে হ্যাড। নেক্সট কোশ্চেন যদি যাই, এখানে তো হচ্ছে অনলি আফটার আই ড্যাশ হোম ডিড ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপার্টমেন্ট। এখানে অতীতের দুইটা কথা আর কি বা ঘটনাকে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা সাধারণত পাস্ট টেন্সই দিব। এখানে অপশনেতে গোয়িং আছে, গো আছে, সিতে ওয়েন্ট আছে এবং গান আছে। সো আমরা দিব হচ্ছে ওয়েন্ট দিব, এখানে গান দিব না। ঠিক আছে, আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিটিভ বা বি2 তে ডিসক্রাইব করব, বি2 তে ডিসক্রাইব করব। 3 নম্বর দেখতে পাচ্ছি হি লার্ন টু রিড এন্ড রাইট হচ্ছে কোয়েট ড্যাশ ইজ লাইফ। সো আমরা এখানে কি ইউজ করব? তো জীবনের শেষ ভাগে বা দেরিতে, এখানে বলা আছে জীবনের শেষ ভাগে বা দেরিতে বোঝাতে আমরা সাধারণত হচ্ছে গিয়ে অ্যাডভার্ব ইউজ করবো, সেটা হচ্ছে গিয়ে লেট ইউজ করবো। এখানে অ্যাডভার্ব আমরা কি লেটলি ইউজ করবো না হচ্ছে লেট ইউজ করবো? আমরা ইউজ করবো হচ্ছে লেট। তো এখানে সঠিক হবে লেট। তো লেটলি ইউজ করা যাবে না। সো আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতেছি হচ্ছে লেট। নেক্সট দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি কেম লেটলি টুডে। সেম সেন্স মাথায় রাখতে হবে। সো আমরা এখানে লেটলি ইউজ করব না, আমরা অ্যাডভার্ব ইউজ করব, বাট সেখানে আমরা লেট ইউজ করব। এবার আসি যে আমরা আসলে কোনটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এখানে আমাদের শুধু লেট দিয়ে আছে, তার মানে কেম ইন হবে না। সো এখানে অপশন বি তে দেখতে পাচ্ছি কেম ইন লেট। সো আমরা এখানে অ্যাডভার্ব ইউজ করবো, বাট হচ্ছে এখানে আমরা কেম লেট টুডে এটা ইউজ করবো, শুধু লেট। এখানে এর আগে ইন বাই কোনো প্রিপজিশন দরকার নেই। নেক্সট কোশ্চেন কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট অর ড্যাশ হি গেটস, আবার হচ্ছে ড্যাশ আছে। সো এখানে আমরা বুঝতেই পারছি এটা কম্পারেটিভ হবে। যেখানে তো আমাদের যদি হচ্ছে কম্পারেটিভ এর ক্ষেত্রে শুধু এখানে অপশন এতে আছে দ্য রিচার দ্য মোর ফ্রেন্ড হি হ্যাজ, রিচার ড্যাশ মোর হি হ্যাজ ফ্রেন্ড। আর সিতে দেখতে পাচ্ছি হচ্ছে রিচার মোর ফ্রেন্ড হি হ্যাজ, আর ডিতে হচ্ছে না, মানে কিছুই না। তো আমরা এখানে ডাবল কম্পারেটিভ এর ক্ষেত্রে দা দুইবার হবে। দা কয়বার হবে? দুইবার। তো এখানে যে অপশনে দা দুইবার আছে আমরা এটাই ইউজ করব। এখানে হচ্ছে দা রিচার ডট হচ্ছে দা মোর ফ্রেন্ড হি হ্যাজ গেটস। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রাজশাহীতে কারেক্ট সেন্টেন্স আসবে, গুচ্ছ তো আসবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কারেক্ট সেন্টেন্স থেকে কোশ্চেন হবে। সো আমাদের 1 নম্বর টপিক থেকে এটা কোশ্চেন ছিল। সো আমাদের এখানে যদি দেখি কারেক্ট কি আছে, হি ইজ বেটার দ্যান ব্যাড। সো এখানে মানে ডিগ্রি থেকে আছে হি ইজ মাস ওয়েল দ্যান ব্যাড, হি ইজ মোর গুড দ্যান ব্যাড। সো আমরা এখানে যেটা ইউজ করব যে আসলে একই ব্যক্তি দুটি গুণের তুলনার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়া মোর ইউজ করব মোর। একই ব্যক্তি যে সে বা হি ইজ মোর দ্যান ব্যাড, সে হচ্ছে ওই লোকই যে হচ্ছে খারাপের থেকে ভালো। তার মানে একই ব্যক্তির দুটো গুণ যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এটা আমরা ইউজ করব হচ্ছে মোরে নিয়ে বলবো, মোর ইউজ করবো। নেক্সট কোশ্চেন কমেডি ইজ ড্যাশ দ্যান অ্যান অ্যাকশন মুভি। সো আমরা এখানে হচ্ছে কমেডি মুভি। তা আমরা এটা সাধারণত হচ্ছে দা দিয়ে শুরু নাই, তার মানে এটা কম্পারেটিভ এর বলতে হচ্ছে আমাদের এটা হচ্ছে তো কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ না, তার কম্পারেটিভ এর ক্ষেত্রে হচ্ছে কি মোর হয় না মোস্ট হয়। সো এইটা একটা মাথায় রাখবেন যে কম্পারেটিভ ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে মোর করব না মোস্ট করব। এখানে দেখেন আমাদের হচ্ছে মোরও আছে মোস্ট আছে, বাট মজার বিষয় হচ্ছে এখানে মোরও হবে না মোস্ট হবে না, এখানে হবে ফানিয়ার। কি হবে? ফানিয়ার। আশা করি ক্লিয়ার। সো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা হচ্ছে ওই ফানির জায়গায় ওয়াইড জায়গায় হচ্ছে আইডি চেঞ্জ করি, ইয়ার করি।
নেক্সট কোশ্চেন, দ্য ওয়েদার টুডে ইজ ড্যাশ দ্য ওয়েদার স্টার্টে। তার মানে হচ্ছে এখানে ওয়েদারের সাথে তুলনা করা আছে। তো তুলনা করতে হচ্ছে গিয়ে আমরা এখানে কি ইউজ করব, যে এখানে যদি আমরা তুলনার জন্য হচ্ছে গিয়ে আমরা তো অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি যাব, মোর দ্যান ব্যাড, মোস্ট দ্যান ব্যাড, না ওয়ার্স দ্যান হচ্ছে ব্যাড, না ওয়ার্স দ্যান। সো আমরা এখানে হচ্ছে খারাপ বোঝাতে খারাপের হচ্ছে আমরা যদি ডিগ্রিতে রূপান্তর করি সেক্ষেত্রে আমাদের হয় ওয়ার্স দ্যান। নেক্সট কোশ্চেন, ইংলিশ ইজ টুডে the third dash native language worldwide after Chinese and Hindi with some 380 million. সেখানে আমরা কি হবে, মোস্ট স্পোকেন হবে, মোর স্পোকেন হবে, লেটেস্ট স্পোকেন হবে, না শুধু স্পোকেন হবে? সো আমরা ভাষার মধ্যে তুলনা বোঝাতে সবসময় মনে রাখবো যে ভাষার ভিতরে তুলনা বোঝানোর ক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো। তো সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মোর না মোস্ট? মোস্ট ইউজ করি। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে দা থাকে তারপর ডিগ্রি করতে হয়, দা থাকলে তাইলে অবশ্যই সুপারলেটিভ হবে। এখানে দা আছে তারপর আমরা সুপারলেটিভ করে দিব। নেক্সট কোশ্চেন যদি দেখি, মেরি, নেক্সট কোশ্চেন যদি দেখি যে এখানে মেরি ইজ ডিফারেন্ট ফ্রম হার সিস্টার। এখানে আছে মেরিন্ডা, এখানে কি হবে, না টোটাল হবে, না কোয়েট হবে, না কোয়েট হবে, না এখানে এই বিষয়গুলো আর এই তিনটা বিষয়ের ভিতরে আপনাদের কনফিউশন লেগে যায়। তো আমরা এইখানে যেটা দিব যে এখানে যে কথাটা উপযুক্ত হবে যে বেশ বা সম্পূর্ণরূপে, সে কথাটা আমরা দিব হচ্ছে কোয়েট দিব। সেটা কিভাবে, যেটা হচ্ছে ডি নাম্বার দিচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক লস দ্য গ্রেটার আছে, দেখেন এটা অনেকবার আসছে কোশ্চেন। দ্য গ্রেটার দ্য ডিমান্ডস ড্যাশ দ্য প্রাইস, তার মানে এখানে আমরা কি দিব, এখানে আবার দা নিয়ে আসবো, দা হাই না দা হায়ার নিয়ে আসবো, দা হায়ার নিয়ে আসবো। এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, ডাবল কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট কোশ্চেন, ইউ ওয়ার্ক ইজ ড্যাশ ইম্পর্টেন্ট দেন ইউর গেমস, তা ইওর আছে, এটা কি সুপারলেটিভ? তো না, সুপারলেটিভ তো ম্যাক্সিমাম দা থাকবে। কি থাকবে, এডমিশন এক্সাম কি থাকবে, দা থাকবে। তো আমাদের এটা তার মানে আছে হচ্ছে, তার মানে যদি ডিগ্রির কথাই বলছে তাহলে এখানে তো এস নাই, তাহলে আছে মোর আছে আর মোস্ট আছে, এই তো। আমরা ইউজ করে দেবো মোর, ইউজ করব মোর, কারণ হচ্ছে দা নাই, দা দিয়ে শুরু হইলে আবার ডিগ্রি হইলে ওটাকে আমরা মোস্ট করে দিব। নেক্সট কোশ্চেন, অন মাস্ট ফলো ড্যাশ কনসাইন্স। সো আমরা এখানে ওয়ান এর ক্ষেত্রে ওয়ান আছে, অন দিয়ে শুরু হয়েছে এবং আবার এইখানে অন এর আবার পজিটিভ ডিগ্রি দরকার, তার মানে অন এর পজিটিভ ডিগ্রি হচ্ছে ওয়ান্স, কি ওয়ান্স। I had 2 eggs for breakfast and dash of them was fresh. So আমাদের এখানে যেটা বলছে যে I had 2 eggs for breakfast and dash of them, এখানে কি দেব, neither, either, both আর not on, কোনটাই না। তাহলে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি যে তার মানে হচ্ছে দুইটা কি ছিল, ডিম ছিল ব্রেকফাস্টের জন্য, সেটা কি হবে, মানে ফ্রেশ হতে পারে, না হতে পারে, ফ্রেশ হতে পারে, নাও হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, সাধারণত আমাদের এই যে নেইদারের পরে, নেইদার যে আমাদের আছে, নেইদারের পরে সাধারণত ভার্ব সিঙ্গুলার হয়। ভার্ব কি হয় দেখি, এরপর ভার্ব কি আছে, ওয়াজ। নেইদার ইউজ করলে আমাদের এখানে ভার্ব সিঙ্গুলার আছে, তার মানে আমরা এখানে নেইদার বলতে হচ্ছে দুটির মধ্যে কোনটিই না, দুটির মধ্যে কি না, কোনটাই না বোঝায়। তো আমরা এখানে আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট, নেইদার ফর অফ দেম ফ্রেশ, একটাও কি না, ফ্রেশ না। নেক্সট কোশ্চেন, সেম সেন্স থেকে, যে দেয়ার আর 2 types অফ কোয়ালিফিকেশন ড্যাশ ইজ অ্যাকসেপ্টেবল। এখানে কি হবে, এখানে কি হচ্ছে, এইদার, আমরা ওইটা ইউজ করছি কি, এইদার আমরা ইউজ করছি, নেইদার, আমরা ওখানে 14 ইউজ করছি, নেইদার ইউজ করছি, যে একটাও না। আর এইদার মানে হচ্ছে যে কোনো একটা, এইদার মানে হচ্ছে যে কোনো একটা। সো আমাদের এইদার এবং নেইদার ক্ষেত্রে সেম রুল, যে ভার্বটা সিঙ্গুলার লাগবে, পরবর্তীতে ভার্ব সিঙ্গুলার সেখানে ইজ আছে, বাট এইদার নেইদার মানে হচ্ছে
একটাও না। আর এইটার মানে যে কোনো একটা, তার মানে দেয়ার আর টু টাইপস অফ কোয়ালিফিকেশন, এইদার ইজ একসেপ্টেবল, যে কোনো একটা গ্রহণযোগ্য। আশা করি ক্লিয়ার। এটা নিয়ে অনেক সমস্যা অনেকের। এরপর আসি 16-এ, যে দেয়ার আর টু রেস্টুরেন্ট ড্যাশ আর ব্যাট। এখন এখানে আছে আবার আর, এটা হচ্ছে ভার্ব কি প্লুরাল, এখানে তো আর এইদের নেদের ইউজ করতে পারবো না। আমি বলছিলাম এইদের নেদের ক্ষেত্রে আমাদের কি হয়, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়, বাট আমরা ইউজ করবো এখানে বোথ। বোথের ক্ষেত্রে পরবর্তী ভার্ব হবে প্লুরাল। ভার্ব কি হবে, ভার্ব হচ্ছে প্লুরাল হবে। সো আমরা এখানে ইউজ করবো দেয়ার আর টু রেস্টুরেন্ট বোথ আর গুড। সো আমরা এখানে হচ্ছে করবো। নেক্সট কোয়েশ্চেন, ডাজ ইট উইথ ড্যাশ আই ওয়ার্ক ড্যাশ হেল্প মি। এটা একটা হচ্ছে প্রোনাউন থেকে বা করা হয়েছে, রিলেটিভ প্রোনাউন থেকে। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা যদি এখানে সাবজেক্ট থাকে খালি ঘরের পরে, এরপর ভার্ব থাকে, সাবজেক্ট যদি সাবজেক্ট থাকে, ভার্ব দরকার নাই। সাবজেক্ট থাকলে আমরা এর আগে যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা হুম ইউজ করব। তাহলে হচ্ছে হুম, আমরা যদি এখানে হুম দিই, হুম, তারপর হচ্ছে প্লাস কি থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে। হুমের পরে সাবজেক্ট থাকতে হবে।